সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাতে চাই দুটি সিম্ফনির বি সিরিজের ফিচার ফোন। একটির মডেল হলো B68, অন্যটি হলো B12+। তো B12+ অনেক আগ থেকেই মার্কেটে আছে, তো সেক্ষেত্রে এর আগে B12 ছিল, তারপরে B12i ছিল, তারপরে এখন B12+ হয়েছে। তো এটি পুরাতন ফোন, এটা আসলে আমাদের জানা আছে এই ফোনটির সার্ভিস এবং এই ফোনটি কেমন। তো এই দুটি ফোনের প্রাইস করা হয়েছে মাত্র 840 টাকা। এই দুটি ফোনের মধ্যে কোনটি ভালো হবে এবং এই প্রাইসের মধ্যে এই ফোনগুলো নেওয়া কেমন হবে, কার জন্য এই ফোনটি বেস্ট হবে, বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা শুরুতেই এই দুটি ফোনের যে কনফিগারেশন দেওয়া হয়েছে একটু সংক্ষেপে দেখে নেওয়ার চেষ্টা করব, পাশাপাশি রেখে দেখার চেষ্টা করব, কেননা এই দুটি ফোনের যে কনফিগারেশন আছে প্রাইস যেহেতু একই, তাহলে কনফিগারেশনের মধ্যে কি কি পার্থক্য থাকছে এটা লক্ষণীয় বিষয়। তো এই দুটি ফোনেই ডুয়েল সিম সাপোর্টেড এবং 1.77 ইঞ্চি ডিসপ্লে, কিউভিজিএ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং 0.8 মেগাপিক্সেলের ক্যামেরা আর কি, যেটা খুবই নর্মাল ক্যামেরা। ওয়্যারলেস এফএম থাকছে দুটি ফোনেই এবং ব্লুটুথ থাকছে, তারপরে থাকছে 1000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তো আমরা আনবক্সিংয়ের মাধ্যমে ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব। তো আমরা আনবক্স করলেই শুরুতেই পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে আমরা সিম্ফনির কাছ থেকে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার, তারপরে থাকছে একেবারেই নর্মাল একটি ইয়ারফোন, যার মাধ্যমে শুধুমাত্র শোনা যাবে, কথা বলার কোনো সুবিধা থাকছে না। তারপরে দেখতে পাচ্ছেন B68 এর ক্ষেত্রে 1000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং B12+ এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সেক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করছি দুটি ব্যাটারি একেবারেই সমান, কোনো 19-20 এখানে দেখা যাচ্ছে না, শুধুমাত্র লেখার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি চালু করে নেব। তো আমরা দুটি ফোনই খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে এখানে দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগানো যাবে এবং এটির ক্ষেত্রে আপনারা 16 জিবি এসডি কার্ড লাগাতে পারবেন। অন্যটির ক্ষেত্রে এইটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 32 জিবি পর্যন্ত এসডি কার্ড লাগানো যাবে। তো দেখতে পাচ্ছেন দুটি ফোনই আমার সামনে। তো এটার যে ফিজিক্যাল ওভারভিউ আপনারা দেখতে পাচ্ছেন, বাটনগুলো কিন্তু B68 এর ক্ষেত্রে একবারে আলাদা আলাদা বাটন দেওয়া হয়েছে এবং ডিজাইনের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে। B12 যেখানে একটু মোটা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে B68 অনেকটাই চিকন টাইপের। যারা একটু চিকন ফোন পছন্দ করেন তাদের ক্ষেত্রে B68টা বেস্ট হবে। তো এটা একটু মোটা থাকছে, তারপরেও বাটনগুলো দেখতে পাচ্ছেন সুবিধাজনক, একবারে সমান। তারপরে এটা থাকছে কিছুটা উঁচা এবং ফ্রন্টে যে কনফিগারেশনগুলো লেখা আছে তা টোটালি সেম, একেবারেই এক, যেটা আমি আপনাদের সাথে আলোচনা করেছি। এবং দুটিতেই পেছনের দিকে স্পিকার ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরার অবস্থান একটির দেখতে পাচ্ছেন গোল এবং একটা চারকানাচে কিছুটা টাইপের এখানে লক্ষ্য করতে পাচ্ছেন। নিচের দিকে সিম্ফনির ব্র্যান্ডিং আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। এবং আমরা যদি এটার ফোনের নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে নিচে থাকছে মাইক্রো USB চার্জিং পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক, সাথে থাকছে MIC। তো আমরা টপে যদি লক্ষ্য করি দুটি ফোনে ইউজ করা হয়েছে LED টর্চ লাইট, পথ চলতে অনেক সহায়ক হয়ে থাকে এই টর্চ লাইটগুলো। এই ফোনগুলোর যে সাউন্ড কোয়ালিটি, মানে ফ্রন্ট স্পিকারের যে সাউন্ডগুলো থাকে ডিসেন্ট টাইপের হয়, মানে বেশ ভালোই কথা শোনা যায় এই ফোনগুলো, মেনলি কথা বলারই ফোন। তো আমরা ফোন দুটি চালু করছি, তো দেখতে পাচ্ছেন দুটি ফোনের ডিসপ্লে। তো এটা বলবো যে অসাধারণ, কারণ এই বাজেটের মধ্যে অন্যান্য সেটগুলো যেখানে টেকসইয়ের দিক থেকে সমস্যা মনে হয় আমার কাছে, সেক্ষেত্রে কিন্তু সিম্ফনি সেটগুলো বেশ টেকসই হয়ে থাকে। উপরে যে ক্লক সাইজ আছে দেখতে পাচ্ছেন একেবারে ছোট সাইজের ঘড়ি দেওয়া হয়েছে এবং আমরা যদি মেনুর মধ্যে যাই কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে যে B12+ যেটি, সেটার ডিসপ্লের কালারটা বেশ সুন্দর দেখাচ্ছিল এবং এটিও ভালো, কিন্তু এর থেকে উজ্জ্বলতা কিছুটা কম ছিল। এবং আমরা যদি এই দুটি ফোনের যে প্রোফাইল আছে সেটার মধ্যে প্রবেশ করি, আসলে আমরা বুঝতে চাই যে এই দুটি ফোনের যে সাউন্ড কোয়ালিটি আছে, মানে যেটা আমরা রিংটোন বলি, সেটার কেমন সাউন্ড হয় দেখতে চাই যে কোনটার ক্ষেত্রে বেশি হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে অ্যাডজাস্ট ভলিউমের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 12 যেটা, সেটার 15 পর্যন্ত লেভেল এবং এটার হচ্ছে 9 পর্যন্ত লেভেল। তারপরেও সাউন্ড কোয়ালিটি একেবারে একই রকম, কিছুটা বেশি হবে B12+।
তো সেটিংয়ের মধ্যে আসলে যদি আমরা কল সেটিং দেখি তাহলে আসলে কল সেটিংয়ের মধ্যে অনেক কিছু থাকে যেটা আমাদের প্রয়োজন হয়। তো অ্যাডভান্স সেটিংয়ে আসলে দেখতে পাচ্ছেন যে দুটি ফোনের একই রকম প্রাইস সিস্টেম, তো সেক্ষেত্রে দুটিতেই ব্ল্যাক লিস্ট আপনারা পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্ট, এবং এখানে অটো কল রেকর্ডের সুবিধা থাকছে দুটি ফোনেই। কারণ অনেক সময় অটো কল রেকর্ডিংয়ের প্রয়োজন হয়, যেহেতু বাজেট মাত্র 840 টাকা, এই বাজেটের মধ্যে অটো কল রেকর্ডিং সুবিধা একটি বিশেষ সুবিধা আমি বলবো। এই দুটি ফোনে গেমস দেওয়া হয়েছে নর্মালি, একেবারেই নর্মাল গেমস, এবং দুটিতেই কিনতে হবে গেমসগুলো। আপনারা যদি গেমস খেলতে চান সেক্ষেত্রে কিনে নিতে হবে, ফ্রি নেই। তো ইন্টারনেট ব্যবহারের সুবিধা যদি বলেন তাহলে এগুলো সেটে কিন্তু ইন্টারনেট ব্যবহার করা ঠিক হবে না, কারণ একেবারেই নর্মাল সেট। যদি আমরা ক্যামেরা ওপেন করি একসাথে তাহলে দেখতে পাচ্ছেন ক্যামেরা, দুটি ফোনের ক্যামেরায় আমরা আপনাদের দেখাতে চাই, বেশ একই রকম, কিন্তু আমরা বরাবরই দেখতে পাচ্ছি যে B12+ যেটি আছে এটার ডিসপ্লের কালারটা বেশ সুন্দর, এবং অনেক আগ থেকে যেহেতু এই ফোনটি আছে এটার রেজাল্টও অনেক ভালো, তাই আপনারা নিঃসন্দেহে এই ফোনটি নিয়ে নিতে পারেন। এবং যারা একটু স্লিম ডিজাইন চান তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে, কারণ এটি একেবারেই লেটেস্ট একটি ফোন এবং দেখতেও বেশ স্লিম। তো ক্যামেরা একই রকম, B12+-এর ডিসপ্লে রেজুলেশন একটু ভালো হবে, এই যার কারণে ভালো দেখা যাচ্ছিল আর কি। তো এই ফোন দুটিতে প্রায় সেম কনফিগারেশনের সেম প্রাইসের সেট, কোনটি আপনাদের কাছে ভালো লাগলো? নর্মাল ইউজে এই দুটি ফোনের চার্জিং ব্যাকআপ থাকবে 2 থেকে 3 দিন, এবং হেভি ইউজ করলে যদি আপনারা মিউজিক প্লেব্যাক করেন সেক্ষেত্রে আসলে চালানোর উপর নির্ভর করবে যে কেমন চার্জ থাকবে। যারা মোটামুটি 900 টাকার নিচে সেট নিতে চান এবং টেকসই চান, যে ফোনটি অন্তত টেকসই হবে, সেক্ষেত্রে অবশ্যই এর বিকল্প আমার কাছে কোনোটিই মনে হয়নি। তো এই ফোন দুটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই ধরনের কি ফোনের রিভিউ দেখতে চান সেটিও আমাদের জানাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।